চুনতি অভয়ারণ্য কিন্তু আরেকটা নাই, একটাই আছে। অভয়ারণ্য দীর্ঘদিন যাবৎ দখলের শিকার হয়েছে। যারা বালু তুলে তারা ঘূর্ণিঝড়ে আসে, যারা পাহাড় কাটছে তারা ঘূর্ণিঝড়ে আসে। তাদের ব্যাপারে আমাদের প্রাথমিক অবস্থান হচ্ছে, এটা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, এখানে জিরো টলারেন্স। এগুলো তাদেরকে আটকাতে কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। দখলের বিষয়টা জটিল হয়ে গেছে। জটিল হয়ে যাওয়ার অর্থই না যে এটা কোনো সমাধান নেই, সমাধানটা থেকে সময় লাগবে। আমরা যেখানে দখল অপেক্ষাকৃত কম সেখানে দখলের ছেলে পরিকল্পনাটা প্রথমে করবো, আর যেখানে দখল অপেক্ষাকৃত বেশি এবং আমরা দেখবো যেখানে কিছু আর্থসামাজিক বাস্তবতা আছে সেখানে আমাদের বিকল্প কাজে যেতে হবে। এই মুহূর্তে কাজ হচ্ছে চুনতির সীমানা নির্ধারণ করা। যে জায়গা দিয়ে বালু উত্তোলন করে সেই জায়গায় এমন একটা সুরক্ষা ব্যবস্থা করা যাতে বালু উত্তোলন করতে ঢুকতেও না পারে, বের হতে না পারে। এখানে আপনারা জানেন যে গত 8 মাসে বলা হচ্ছে 12টা হাতি ঢাকার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারা গেছে। এটার কারণটা হচ্ছে যে হাতিকে অযত্ন করতে করতে সমস্যাটা চূড়ায় পৌঁছে গেছে। যখন সমস্যা চূড়ায় পৌঁছে যায় তখন তার একটা বিস্ফোরণ ঘটে। এবার সেই বিস্ফোরণটা ঘটেছে। এই জায়গাটা আমাদের ঠেকাতে হবে। আমরা হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে কি করা যায় যেটা বিজ্ঞানসম্মত। আপনি কেইপিজেড এলাকার যে ইয়ার্কি করতো তাকে এনে চুনতি এলাকায় ইয়ার্কি বসালে তো হবে না। এখানে নতুন করে ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। আরেকটা যেটা আমরা বুঝতে পারছি যে অনেক মানুষের তো অনেক দিন যাবত এখানে থেকে গেছে, তারা কিছু কিছু দলিল কাগজপত্র তৈরিও করে ফেলেছে। আর আমার বন বিভাগ থেকে 4টা মৌজার কথা বলা হলো। দেখা গেল যে বনের আয়তন হচ্ছে 24,000+ একর, আর দখলের পরিমাণ আর সামাজিক বনায়ন করে বন বিভাগ এটাকে নামায় আনছে 15,000। আমার প্রথম কাজটা হবে 24,000-এর একটা সীমানা, দ্বিতীয় কাজটা হবে 15,000-টাকে সুরক্ষিত করা, তারপরে হচ্ছে অবৈধ দখল দিয়ে একটা কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামা। সেখানে আমরা দখল উচ্ছেদ যেমন করবো, আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় অন্য কিছু করতে হয় কিনা সেটাও দেখবো। আর 5 নম্বর কাজ হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করা। একই সাথে মানুষই যে সবসময় তার ফসল রক্ষায় বা বাড়িঘর রক্ষায় হাতি মেরে ফেলছে তা কিন্তু না। হাতি কিন্তু পাচারের উদ্দেশ্যেও মেরে ফেলা হচ্ছে। হাতির দাঁতটা নিয়ে যাওয়া হচ্ছে, তার নখ নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো একটা অর্গানাইজড ক্রাইম। এই অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে প্রয়োজনে আমরা গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে এই অর্গানাইজড ক্রাইমের যে গোড়া সেটাতে পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করি। আর আরেকটা বড় কথা হচ্ছে সকলের উদ্দেশ্যে বলা যে হাতি আসলে মানুষ মেরে ফেলে, এটা হাতিকে একটা অন্যায় অভিযোগ দেওয়া। হাতির জায়গায় আপনি চলে এসছেন, আপনি হাতির আবাসস্থল ধ্বংস করে দিয়েছেন। এখন হাতি যখন আপনার এখানে চলে আসে তখন আপনি রাগ করলে তো হবে না, তখন আপনি আপত্তি জানালে তো হবে না। আপনি যখন হাতির আবাসস্থলটা নষ্ট করেছিলেন তখন তো এই কথাটা আপনি বিবেচনায় রাখেন। মানে এই হাতি মানুষের কনফ্লিক্টটা গোটা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে। এটা মোকাবেলায় আমরা ব্যবস্থা। ধন্যবাদ।